রাত পোহালেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। অনেকের টেনশন হচ্ছে মাধ্যমিক পরীক্ষা কিভাবে পাস করবে। তার থেকেও বড় সমস্যা হচ্ছে তোমার কি এই প্রশ্নগুলো রেডি আছে? যদি এই প্রশ্নগুলো রেডি না থাকে অনেক বড় বিপদে পড়তে চলেছো। কারণটা কি? কারণ এই প্রশ্নগুলো যদি তোমার জানা থাকে তাহলে তোমাকে ব্যাকরণে ফুল নাম্বার তুলতে সাহায্য করবে। অন্যদিকে এই প্রশ্নগুলো যদি তোমার না জানা থাকে তাহলে কিন্তু তোমাকে ব্যাকরণে শূন্যও পাওয়া যেতে পারে। কি এমন প্রশ্ন? অবশ্যই জানাবো। ব্যাকরণ আগের দিনে একটা ভিডিও আপলোড করেছিলাম আগে, সেই ভিডিওটাতে তোমরা অনেক সাপোর্ট দিয়েছো। সেই কারণেই তোমাদের জন্য আরেকটা ব্যাকরণের লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এলাম। ঠিক আছে? এখানে কি আছে? এখানে অনেক কিছু জিনিস তোমার জন্য আমি প্রোভাইড করব। কি করব? সম্পূর্ণ সাজেশনটা তো বলবোই। কি পড়তে হবে, কেমন করে পড়তে হবে, কোনটা পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে। কারণ এই মুহূর্তে পরীক্ষার আগের দিনে গাধার মতো খাটুনি খাটে কোনো লাভ নেই। তার জন্যেই আমি তোমাকে ওই অংশটুকু বলে দেবো যে অংশটুকু করলে কিন্তু তুমি পরীক্ষায় একটা ভালো নাম্বার তুলতে পারবে। তো তাই নয়, বলবো তোমাকে কারকে তুমি কি পড়বে এবং কারক নির্ণয়ের ট্রিক্স কি। এইভাবে কিন্তু বিভিন্ন জিনিসকে তোমাকে সাজাইছি। ঠিক আছে? পুরো পার্থক্য থেকে শুরু করে মানে উত্তর সহ তোমাকে অনেক কিছু বলে দিয়েছি এবং কিছু কিছু তোমাকে করে নিতে হবে। পুরো প্যাকেজ হতে চলেছে। শুধু আমি বলে পড়ে থামবো নাই, কারণ আমি জানি একজন শিক্ষার্থী পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার আগের দিনে এত বড় বড় ভিডিও দেখে নোটডাউন করার সময় নেই, কারণ আমাদেরকে পড়তে হবে। তার জন্য এই সমস্যাটার সমাধান আমার কাছে কিন্তু আছে। সমস্যার সমাধান কি হচ্ছে? সেটা হচ্ছে আমাদের যে এই যে নোটটা বা সাজেশনটা, সবকিছু উত্তর সহ কিছু আছে, কিছু এমনি প্রশ্ন আছে। সেই পিডিএফটা আমি তোমাকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করব। কিভাবে পাবে পিডিএফটা ওটাও বলবো। ভিডিওর যেকোনো মুহূর্তে আমি তোমাকে বলবো যে তুমি কিভাবে পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে। তো চলো, আর কথা না বাড়িয়ে পুরো মূল আলোচনায় প্রবেশ করি এবং দেখে নিই সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো কিন্তু পরীক্ষায় এসে বসে আছে বা সেগুলো কনসেপ্টে জানা থাকলে তুমি কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে। ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমার নাম পরমেশ্বর গড়াই। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল মনের পাঠশালায়। তাহলে চলো আমরা মূল নোটটা দেখে নিই এবং তারপর তোমাকে বলবো যে তুমি কিভাবে অ্যাক্সেস করবে। ঠিক আছে? তাহলে চলো দেখা যাক। তো এই হচ্ছে তোমাদের যেটা বললাম মাধ্যমিক বাংলা ব্যাকরণ ২০২৬ লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যে প্রশ্নগুলো তোমাকে আমি বললাম রেডি করতেই হবে। মানে ইম্পোর্টেন্ট। ঠিক আছে? চলো তোমাদের খালি তারপরে ব্যাকরণ নিয়ে যাদের ভয় আছে তারা কিন্তু ভয়টা কাটবে এই ভিডিওতে। ব্যাকরণ নিয়ে অনেকেরই ভয় আছে। বললাম স্মার্ট স্টাডির প্ল্যান আজকে দেবো। টপার সিক্রেট নোটগুলো তোমাকে আমি প্রোভাইড করব। যেটা টপাররা লিখিয়েছে। ঠিক আছে? চলো দেখাই পেজে এই পিডিএফটাতে কি আছে। পিডিএফটা অনেক কিছু কিন্তু মাল মসলা আছে তোমার জন্য রেডি করা। সম্পূর্ণ হ্যান্ড রিটেন স্টাইলে তোমার জন্য প্রেজেন্ট করছি আমরা। কে প্রেজেন্ট করছে? ব্র্যান্ডের নাম দেখতে পাচ্ছ এখানে দেওয়া দেওয়া আছে। মনের পাঠশালা আমাদের, অর্থাৎ আমাদের এই যে ইউটিউব চ্যানেল সেখান থেকে দেওয়া হচ্ছে। ঠিক আছে? চলো এবারে দেখে নিই পিডিএফটা কি এমন আছে। দেখো পিডিএফটা যখনই তুমি স্ক্রল করবে তখনই দেখো এখানে একটা সেকশন দিয়েছি গোপন কথা, যেগুলো কিন্তু তোমাকে কেউ বলবে না। দেখো এখানে দেখো, এখানে গোপন কথা বলছে মোট তোমাকে 18টা প্রশ্ন আসবে এমসিকিউ এসব যেটা রয়েছে এমসিকিউ 8টা বা এরকম টাইপের। তারপরে দেখো তোমাকে বলে দিচ্ছি এখানে প্রশ্ন মাত্র যে ৫-৬টি প্রশ্ন আসবে তোমাকে এই যে কারক, সমাস এগুলোর থেকে। ৫-৬টা প্রশ্ন আসবে যেটা বলে দিচ্ছি, যেটা হার্ড ট্রুথ, যেটা কেউ বলবে না সেটা আমরা বলে দিচ্ছি। এবার দেখো সংজ্ঞা বুদ্ধিদীপ্ত প্রশ্ন কটা আসবে এখানে বলে দিচ্ছি। সংজ্ঞা এবং বুদ্ধিদীপ্ত প্রশ্ন কটা আসবে। এখানে ডায়াগ্রাম এঁকেছি যেটা বুঝতে পারো। এবারে নেক্সট পাতা দেখো কি আছে। এখানে রয়েছে ১ মিনিট। এখানে দেখো কারক, কারকে তুমি কি পড়বে? এটা সবার থেকে প্রশ্ন আসে তো যে কারক আছে, কারক তো অনেক জিনিস আছে। কি, কি পড়বো? কোনটা ইম্পোর্টেন্ট? দেখো ইম্পোর্টেন্ট সাইডে আমরা স্টার মার্ক দিয়েছি এবং গুরুত্বপূর্ণ কোনটা সেটা গুরুত্বপূর্ণকে মার্ক করে দিয়েছি। শুধু তাই নয়, দেখো কারক নির্ণয়ের টিপস, কিছু টিপস দিয়েছি তোমাকে। কারক নির্ণয় তুমি কি করবে? ঠিক আছে? এখানে দেখো দেখে নেবে টিপস গুলো দেখতে পাবে। করণ কারক, কর্মকারক, ঠিক আছে? অধিকরণ কারক এই ব্যাপারটা রয়েছে যেটা। নেক্সট দেখো যে বিভক্তি, অনুসর্গ, সংজ্ঞা, পার্থক্য দেখতে পাচ্ছ। তারপরে যে অকারক পদ দেখতে পাচ্ছ, সম্বন্ধ পদ যেটা হাইলাইট করে গোল করেছি আমরা এখানটাতে দেখতে পাচ্ছ এটা। এবং যে কারক নয় কেন কোনটা সেটা বলেছি আমরা, হাইলাইট করেছি ইম্পোর্টেন্ট গুলো। এবারে সমাজ সাজেশন এখানে দেওয়া রয়েছে। শর্টকাট চলবে না এখানে বলে দিয়েছি যে কোন জায়গাটা শর্টকাট চলবে, কোন জায়গাটা চলবে না। এই জায়গাটা শর্টকাট কিন্তু চলবে না সেটা বলেছি। এবার দেখো যে পদের প্রয়োগ প্রাধান্যটা, প্রাধান্য কোনখানটা এখানে দিয়েছি ছক করে পুরো পার্থক্যটা দুটো পাশে পাশে বোঝানোর জন্য। ঠিক আছে? নিত্য সমাজ এখানে দেখো পুরো মানে হাইলাইট করেছি। এবার দেখো বাক্য নির্ণয়ের যে শর্ত, ৩টি মূল স্তম্ভ আছে সেইটা আছে, আমরা দেখে নেবো এখানে ৩টা আলোচনা করে দিয়েছি এবং হাইলাইট করেছি কোনটা ইম্পর্টেন্ট। নেক্সট দেখো এবারে বাক্যের প্রকারভেদ, বাক্য এবং দুটো ক্লাসিফিকেশন করেছি, ইম্পর্টেন্ট গুলো বলে দিয়েছি। তারপরে বাক্য পরিবর্তন, এখান থেকে হচ্ছে বাক্য পরিবর্তনটা রয়েছে। বাক্য পরিবর্তনের যে জিনিসগুলো যেগুলো জানা দরকার, না জানলে নয় সেগুলো দিয়েছি। এবার দেখো বাচ্য থিওরি ফোকাস কোন জায়গাটা, সংজ্ঞা বৈশিষ্ট্য তোমাকে জানতেই হবে। সংজ্ঞা বৈশিষ্ট্য এখানে বলে দিয়েছি কোনটা কি জানতে হবে। এবারে বাক্য পরিবর্তনের নিয়ম, নিয়মটা তুমি দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে?
যারা দুর্বল তাদের জন্য কি করবে সেটা, যারা যারা দুর্বল আছো ভাবছো যে করতে পারে তাদের জন্য তারা কি করবে সেটা বলে দিয়েছি, দুর্বলদের জন্য করণীয় কি সেটা বলা হয়েছে। নেক্সট দেখো শেষ কথা তোমাদের জন্য কি বলবো, সবাই কিন্তু সাজেশন শেষ কথা নয়, আত্মবিশ্বাস বাড়াও, ঠিক আছে। এই নোটসগুলো তোমাদের দেখাবো শেষ কথা বলে শুভগানে মনের পাঠশালা তোমাদেরকে এই পিডিএফটা দিচ্ছে। এবারে হচ্ছে যে দেখে নিলে পিডিএফটা অনেক কিছু রয়েছে, প্রতিটা পাতাকে আমি জুম করে দেখালাম তোমাদের সামনে, ঠিক আছে। এবারে চলো আমরা দেখে নিই যে এটা ডাউনলোডের মূল প্রসেস কি বলা হয়েছে এবং আমরা কিভাবে এটা হাতে পাবো। তাহলে চলো দেখে নেওয়া যাক। তাহলে আশা করছি তুমি ব্যাকরণ পিডিএফটা দেখলে এবং সাজেশনটা ফলো করলে। এবারে তুমি আমাকে কমেন্ট করে জানাও যে কতগুলো প্রশ্ন এর মধ্যে তোমার রেডি ছিল বা এগুলো কি তুমি জানতে অলরেডি, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে পিডিএফটা রয়েছে এটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। যারা খুঁজে পাচ্ছ না তাদের জন্য আমি হেল্প করে দিচ্ছি, তারা কিন্তু কমেন্ট করবে ফ্রি পিডিএফ, আমি কিন্তু এই পিডিএফটা কালারিং পিডিএফটা হাতে লেখা পিডিএফটা তোমাকে পাঠিয়ে দেবো তোমার কমেন্ট বক্সে। এগুলো পুরো ব্যাপার। নোটটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আর আগের ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও। আর তোমরা কি টাইপের ভিডিও চাইছো পরীক্ষার আগের মুহূর্তে অবশ্যই আমাকে জানাবে, কারণ এই মুহূর্তটা আর এই মুহূর্তে ইউটিউবে বেশি ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। কারণ এই মুহূর্তে যদি তুমি ভিডিও দেখে যাও কোনো লাভ হবে না, তুমি যদি রিভিশন না করো। তাই রিভিশন তোমাকে করতেই হবে এবং খাতা সাজাতে হবে। খাতা সাজানো বলতে মনে পড়লো, নেক্সট ভিডিওতে তোমার জন্য খাতা সাজানোর উপায় আমি নিয়ে আসবো। আজকের ভিডিওতে এই ভিডিওতে তুমি পাবে তুমি কিভাবে খাতা সাজাবে, সেই উপায়টা কিন্তু জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ নেক্সট ভিডিও ওইটাই হতে চলেছে, কিভাবে তুমি খাতা সাজাবে। কারণ খাতা যদি ভালোভাবে সাজাতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাবে। আর যদি খাতা ভুলভাবে সাজানো হয় বা খাতায় উল্টোপাল্টা কিছু লিখে দিয়ে আসো তাহলে কিন্তু তোমার খাতা রিজেক্ট হয়ে যেতে পারে। সেটা কিন্তু নিয়ে নেক্সট ভিডিও আমাদের আসছি, দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ যখনই ভিডিওটা আপলোড হবে তখনই তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবং ভিডিওটা ওয়াচ করে নিতে পারবে। তো চলো দেখা হবে ওই ভিডিওতে যেখানে আমি বলবো তোমাকে তুমি কিভাবে খাতা সাজাবে।